Hi, good morning. Today here in this brief video, I'll show you two very usually asked and commonly asked questions for SSC students in transformation of sentence in the English second part. Okay, so before this class, I also discussed some rules, other rules of on transforming a sentence from simple to complex. Here in this very brief session, I'll focus on another rule, and that is simple bakya. If there is if there is an adjective before a noun in your simple sentence, okay, then there's a very powerful role of transforming. I mean, powerful, I'm saying this in the sense that you can apply this rule in many sentences. Okay, so আমার সিম্পল বাক্যে যদি অ্যাডজেক্টিভ থাকে, তারপর যদি নাউন থাকে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকলে আমি সেটা কমপ্লেক্স করার সময় যে কাজটা করবো, আমি অ্যাডজেক্টিভটা না লিখে নাউনটা লিখে ফেলবো। আমি বাক্য যেভাবে শুরু হচ্ছে এক্স্যাক্টলি বাক্যের ফ্লোতে যাব, বাক্যের ফ্লোতে লিখে আসবো। জাস্ট যেখানে অ্যাডজেক্টিভ প্লাস নাউন ছিল সেখানে আমি অ্যাডজেক্টিভ লিখে না লিখে নাউনটা লিখবো, আর অ্যাডজেক্টিভটাকে নাউনের পরে একটা হু অথবা উইচ অথবা দ্যাট ক্লজ দিয়ে আমি লিখবো। Isn't that very simple? Let me just explain this with an example. যেটা হচ্ছে যে হচ্ছে যে in Bangladesh there are many industrious people. বাংলাদেশ অনেক পরিশ্রমী মানুষ রয়েছে। In Bangladesh there are many industrious people. আমরা এখানে লিখি in Bangladesh there are many, লিখলাম ইন্ডাস্ট্রিয়াল অ্যাডজেক্টিভ না লিখে আমি জাস্ট এটা রেখে দিলাম। There in Bangladesh there are many people. People লেখার পর আমি একটা adjective clause বানাবো। What's an adjective clause? In a very brief manner, I should say, adjective clause is a subordinate clause that comes after a noun or a pronoun and explains it, says something about the noun or pronoun. Noun or pronoun পরে যে subordinate clause-টা আসে এবং এসে noun pronoun-কে বিশ্লেষণ করে give some information about the noun. Noun সম্বন্ধে একটু তথ্য দেয়, noun-টাকে একটু clarify করে, explain করে, specify করে, in whichever way you think. Okay, so এখন যে বিষয়টা হচ্ছে তাহলে আমরা কি দেখলাম? So in Bangladesh there are many industrious people. আমরা কি লিখবো এটাকে? In Bangladesh there are many people who are industrious. Who, এটা হচ্ছে যে রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ তুমি যখন সাবঅর্ডিনেট ক্লজ বিশেষ করে অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি করবে, অ্যাডজেক্টিভ ক্লজগুলো মোস্টলি হু, উইচ অথবা দ্যাট দিয়ে শুরু হয়। তাহলে আমি যেটা দিচ্ছি যে ইন বাংলাদেশ দেয়ার আর মেনি পিপল হু আর ইন্ডাস্ট্রিয়াস। আমরা হু আর ইন্ডাস্ট্রিয়াস দিয়ে আমরা ক্লজটা করছি, রাইট? হু তো দিতেই হবে যেহেতু এখানে ব্যক্তি আছে। যদি বস্তু হতো পিপলটা, এই নাউনটা, তাহলে আমরা উইচ দিতাম। ঠিক আছে, এবং আমরা যে কাজটা করবো যে আর দিব স্বাভাবিক, আমরা প্রেজেন্ট সিম্পল অ্যাক্টিভ বানানোর জন্য ভেরি কমনলি তোমরা জানো যখন কোনো মানে ভার্ব প্রয়োজন হয় ক্লজ বানানোর জন্য, তখন আমরা এম ইজ আর অনেক ইউজ করে থাকি, কেমন? সো ইন বাংলাদেশ দেয়ার আর মেনি পিপল হু আর ইন্ডাস্ট্রিয়াস। আমরা এভাবেই করে সিম্পল বাক্যে যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে আমরা সেটাকে কি করতে পারি? আমরা সেটাকে কমপ্লেক্স করতে পারি। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, লাইক হচ্ছে যে I have an intelligent friend. I have an intelligent friend. এই বাক্যটা কমপ্লেক্স কি করতে পারি? দেখো এখানে ইন্টেলিজেন্ট ফ্রেন্ড অ্যাডজেক্টিভ প্লাস নাউন এই জায়গাটা শনাক্ত করতে হবে। অর্থাৎ এই রুলের যে মেইন জায়গাটা সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন যে জায়গাটা আছে সেটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। তারপর আমি যে কাজ করবো দেখো করতে পারি যে I have a friend who's intelligent. ঠিক আছে, I have a friend who is যেটা in contraction I can say who's intelligent. Okay, so that's all for today. Thank you very much for watching this video, and there are other rules that I discussed on transforming sentences from simple to complex. Okay, if you have time you may go scroll through those videos and just learn something valuable. Okay, thank you for watching this video once again.